এবার তোমার ছেলেকে তোমার কাছে নিয়ে যেতে পারো বোন। হ্যাঁ ভাই, আমি জেহাদকে আমার কাছে নিয়ে যাবার জন্য এসেছি। এবার জেহাদকে দিয়ে আমার জীবনের যুদ্ধটা শুরু করব, প্রতিষ্ঠিত করব ওর বাবার আদর্শ। পারবে বোন, পারবে। জেহাদ এখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য একটা প্রতিবাদী ঝড়। এই ঝড়কে প্রতিহত করবে এমন শক্তি কারণে এই নাও। সরে দাঁড়াও বলছি। আজ আমরা সরে যাবার জন্য আসিনি, আমরা এসেছি তোমাকে বিবস্ত্র করে তোমার একটা ছবি তুলে কাগজে ছাপিয়ে দেব বলে। নিজেদের এতটা নিচে নামিয়ে ফেলেছো যে মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় তাও ভুলে গেছো। হ্যাঁ, তুমি আমার মা। আমার বাবা তোমাকে বিয়ে করেছে, সে কথাটা তো বাবা কোনোদিন বলেনি। বাবা বিয়ে করলে শুধু মা হয় না, একজন শিক্ষিকা প্রতিটি ছাত্রের কাছে তার মায়ের মতো। এই শিক্ষাটা তোমার বাবা তোমাকে দিতে পারেনি। কেন দিতে পারেনি তাও জানি, কারণ মা জাতিকে সম্মান করার জ্ঞান তোমার বাবারও নেই। ঠিক আছে, বাবাকে বলবো তোমার ক্লাসে ভর্তি হয়ে জ্ঞান অর্জন করতে। তার আগে তোমার একটা বিবস্ত্র ছবি তোলার ব্যবস্থা করি। প্রিন্স, আমার আঁচল ছেড়ে দাও। প্রিন্স, আমি বলছি আঁচল ছেড়ে দাও। না 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 না, ছেড়ে দাও বলছি। ছাড়ার জন্য তো ধরিনি। তুই কে? আমার কাজে বাধা দিতে এসেছিস? আমি সেই মায়ের সন্তান যাকে তুই অপমান করতে চেয়েছিস। মা, 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 আমার ভুল হয়ে গেছে মা। যে আর আমাকে মেরে ফেলবে মা, আমাকে মাফ করে দিন মা। তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস করবো তোর মতো কুসন্তান কেন জন্ম দিয়েছে। আমিও আপনাদের সাথে একমত। যে জাতি নারীকে সম্মান দিতে জানে না সেই জাতির কাছে কিছুই আশা করা যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, নারীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি আজীবন সংগ্রাম করে যাব। বুয়া কথা। তুমি সন্ত্রাস করার জন্য আমার বাড়িতে ঢুকেছ? আমি সন্ত্রাস করার জন্য ঢুকিনি, আপনার সন্ত্রাসী ছেলেকে আপনার কাছে নিয়ে এসেছি ওকে বাবা হিসেবে শাসন করানোর জন্য। কে বলতে চাও আমাকে খুলে বলো। শুধু আপনাকে বলবো কেন, এখানে সবার উদ্দেশ্যে বলতে চাই। আপনারা শুনুন,
কিছুক্ষণ আগে মিস্টার খান সাহেব নারী অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রামের কথা বলেছেন, অথচ উনি নিজেই জানেন না ওনার নিজের ছেলে কলেজের একজন মায়ের মতো শিক্ষিকার শরীর থেকে কাপড় খুলে নিতে চেয়েছে। রক্তের দোষ। এবার আপনারাই বলুন, একজন রাজনৈতিক নেতার ছেলে যদি কলেজের ম্যাডামের সাথে এমন ব্যবহার করতে পারে, তাহলে সেই নেতা দেশের জন্য, দেশের নারী সমাজের জন্য কি করতে পারবে? চলো বসো। বাংলা কথা না বোঝার তো কোনো কারণ নাই। খান সাহেব, আপনাকে একটা কথা বলতে চাই। রাজনৈতিক নেতা সেজে আন্দোলন করার আগে নিজের সন্তানকে শিক্ষা দিন কিভাবে নারী জাতিকে সম্মান করতে হয়। নইলে মানুষ মনে করবে রাজনৈতিক মুখোশের আড়ালে আপনি একজন ভণ্ড নেতা, যারা মুখে বলে এক, কাজ করে আরেক। এক মিনিট, কিছু মনে করবেন না। আপনার পরিচয়? আমি জেহাদ। আমার মা একজন কলেজ শিক্ষিকা। খান সাহেবের ছেলে কলেজের শত শত ছাত্রছাত্রীর সামনে আমার মায়ের কাপড় খুলে নিতে চেয়েছিল। খান সাহেবের ছেলে শুধু এ কথাটাই অজানা ছিল, সব মায়ের সন্তানরা নষ্ট হয়ে যায়নি। কোনো কোনো মায়ের সন্তান এখনো মায়ের সম্মান বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে। মিস্টার খান, সত্যি এই ঘটনা সাংঘাতিক ঘটনা। আমরা এই ঘটনা পত্রিকায় লিখব। আগামীকাল এই ঘটনা হবে পত্রিকার হেডলাইন। হেডলাইন করে পত্রিকাতে খবরটা ছাপানো হলে আপনার বেতন বাড়বে না। তার চেয়ে বলুন কত টাকার বিনিময়ে খবরটা ছাপানো বন্ধ রাখবেন? আপনি টাকা দিয়ে আমাকে কিনতে চান? একজন সাংবাদিককে কিনতে চান? সাংবাদিক সাহেব, আমার দুলাভাইয়ের মার্কেটে কেনা বেচার খুব সুনাম আছে, আপনি রাজি হয়ে যান। কে বিক্রি হয় আমার জানা নেই, কিন্তু আমি নিজেকে বিক্রি করব না। আমি সত্যি ঘটনা ঠিকই তুলে ধরবো। এতে আপনার কতটা ক্ষতি হবে জানি না, কিন্তু দেশের মানুষ জানতে পারবে এই হলো দেশের বর্তমান চেহারা। হারাম জাদা, মেয়ে মানুষের কাপড় ধরে টানাটানি, কি জবাব দেবো মানুষের কাছে? কি জবাব দেবো? বল। অহংকার করবে, গর্ব করবে। মমতা, বাবা, এই মুহূর্তে আমার মনে হচ্ছে ভাইয়া সেই কাজটি করেছে যে শিক্ষাটা তুমি ভাইয়াকে দিয়েছো। কাজল, কাজল, ভাইয়া, তোমাকে সন্তান হিসেবে পরিচয় দিতে বাবার হয়তো লজ্জা হবে না, কিন্তু তোমার বোন হিসেবে পরিচয়তে আমার ঘৃণা হয়। কাজল, শোনো, এখনো সময় আছে, ছেলেকে শাসন করো, নইলে একদিন তোমার এই ছেলের জন্য তোমাকে পস্তাতে হবে। চল মা। ভাই, ঢোল বাজাবো, বাজা। মামা সব এখনো সময় আছে, এই চুল বালকে একটা ভালো হয়ে যা, বুঝলি? আশ্চর্য,